ঈদের ছুটির আগেও পরে ব্যাংকে অনলাইনে এবং এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক দুইটি সার্কুলারের মাধ্যমে। বিশেষ করে পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট থেকে 12 মার্চ 2026 সালে প্রকাশ করা হয়েছে। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সকল কার্যরত এবং তফসিলি ব্যাংকে কিন্তু ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নোটিশটি পাঠানো হয়েছে। এখানে সুপারভাইজিং ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিস্ট ডিপার্টমেন্টের 10 মার্চ 2026 তারিখের সার্কুলার নাম্বার এত অনুসারে 18 এবং 19 মাস সরকারি ছুটির দিন নিম্নবর্ণিত ক্ষেত্রে আপনার অটোমেটেড ক্লিয়ারিং হাউসের ব্যাস এবং আরটিজিএস অনলাইন লেনদেনের ক্ষেত্রে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। হাই চেক ভ্যালু ক্লিয়ারিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা বিএফটিএন বা আরটিজিএস অনেকেই ইউজ করি। তো আরটিজিএস এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কতে বলা রয়েছে সকল লেনদেনের সময়সূচি 10 AM থেকে 12টা 45 এর মধ্যে করতে হবে। আর আন্তঃব্যাংক লেনদেন ট্রান্সফার বা রিটার্নের ক্ষেত্রে 10 AM থেকে 1 PM এই সময়ের মধ্যে করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাবেন। এছাড়া 9 মার্চ 2026 সালে আরেকটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মূলত হচ্ছে দেশের 61টা ব্যাংক এবং বিশেষ করে এমএফএস, বিকাশ, রকেট, নগদের কাছে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। তো এখানে মূলত বলা হয়েছে ঈদ উল ফিতরের ছুটিতে অটোমেটিক টেলার মেশিন বা এটিএম, পয়েন্ট অফ সেল বা পস বা কিউআর কোড বা ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট এবং মোবাইল ফাইন্যান্সিয়াল অর্থাৎ বিকাশ, রকেট, নগদের গ্রাহকগণ যাতে সেবা নিশ্চিতকরণ করতে পারে এবং নিরবিচ্ছিন্ন লেনদেন করতে পারে এ বিষয়ে নোটিশটা এসেছে। অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ থেকে আপনারা ঈদের আগে ও পরে যাতে নিরবিচ্ছিন্ন সেবা পান এজন্য দেশের সকল ব্যাংকে কিন্তু এটিএম বুথে টাকা রাখতে বলা হয়েছে। এই বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক পরিদর্শন। এছাড়া পয়েন্ট অফ সেল বা পস কিউআর কোডের ক্ষেত্রে লেনদেন সেবা নিশ্চিত এবং গ্রাহক এবং মার্চেন্টকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আবশ্যিক হবে। কার্ড নোট প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু রাখতে বলা হয়েছে এবং 85 রেসপন্স কোড সম্বলিত সেটেলমেন্ট রিপোর্ট পাওয়ার পর রিভিসিং ব্যাংক কর্তৃক নিজ উদ্যোগে তাৎক্ষণিক বেনিফিশিয়ারি গ্রাহকের অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট করতেও কিন্তু নিরবিচ্ছিন্ন লেনদেন সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল বা এমএফএস, বিকাশ, রকেট, নগদের ক্ষেত্রে যাতে নিরবিচ্ছিন্ন লেনদেন করা যায় এজন্য সাবসিডিয়ার কোম্পানি এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত এবং বিবিধি বেশ কিছু নির্দেশনা কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক দিয়েছে। এখানে বিশেষ করে আপনারা ঈদের মধ্যে বা ঈদের আগে অনলাইনে এবং এটিএম বুথ থেকে বা অনলাইন লেনদেন যেগুলো করবেন যাতে নিরবিচ্ছিন্ন করা যায় এ বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে 2টি সার্কুলারের মাধ্যমে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিশেষ করে পরিচালক PSD2 এটার কিন্তু তাদের সরাসরি সিগনেচার দেওয়া রয়েছে। বাংলাদেশ ব্যাংক নোটিশও প্রকাশ করেছে।